আধুনিক প্রযুক্তি এবং মোবাইল সংস্কৃতির কারণে মানুষ দিন দিন বই বিমুখ হয়ে যাচ্ছে। এখন মানুষ বই পড়ে না বললেই চলে। এমনই সময়ে এসে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন খাগড়াছড়ির একদল তরুণ এবং তরুণী সহ বয়স্করা। তারা মাস্টারদা সূর্যসেন গণপাঠাগার নামে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থী সহ নানা বয়সীদের বই পড়ানোর জন্য। বিভিন্ন বিদ্যালয় ঘুরে ঘুরে কিংবা বিভিন্ন পাড়ায় গিয়ে তারা বই বিতরণ করেন এবং সেই বই পড়ার জন্য শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষকে উদ্বুদ্ধ করেন। আজকে আমরা তাদের সাথে এসেছি এমনই একটি বিদ্যালয়ে তাদের কার্যক্রম দেখার জন্য। চলুন আমরা দেখি তারা কি করছেন। আমি আগের বই পড়ে অনেক খুশি হতাম, বাট এখন এই বইগুলো পড়ে আমি আরও বেশি উৎসাহিত হচ্ছি। কারণ যত বেশি বিদ্যা আমি গ্রহণ করব, তত আমাদের বিদ্যা কমবে না, বরং বাড়বে। আর এই সূর্যসেন পাঠাগারের বই পড়ে আমি নিজের জীবনকে অনেক বইয়ের সাথে প্রভাবিত করেছি। এই বই পড়ার ফলে আমাদের কোনো মেধাশক্তি উন্নতি হচ্ছে, কারণ এই বইগুলো আমাদের যতই পড়বো তত আমাদের মেধার দিকে আরও বেশি প্রচলন করবে। বই পড়া নিয়ে আমার একটা পার্সোনাল অনুভূতি বা পরিবর্তন বা যাই বলেন, সেটা হচ্ছে আমি একটা জিনিস বুঝতে পেরেছি। যেমন ধরেন একটা উপন্যাস, সেটাকে আপনি মুভি আকারেও করলেন আর বই হিসেবে পড়লেন। মুভিটা দেখে কিন্তু আমার চিন্তা করার সুযোগ নেই, সরাসরি ওখানে আমাকে সবকিছু বোঝার জন্য একেবারে সবকিছু রেডি করে দেওয়া। কিন্তু বইটা পড়লে আমাকে চিন্তা করতে হচ্ছে। তো বই পড়া আর টেলিভিশন দেখা, মুভি দেখা মানে দুইটা জ্ঞানের ক্ষেত্র আলাদা। 200-300 জন একসাথে যখন বই পড়ি তখন নিজেও ভালো লাগে, ওদেরকেও পড়তে দেখে নিজে থেকে অনেক ভালো লাগে। ছাত্রছাত্রীরা বই পড়ার জন্য অন্তকে উদ্যোগ নিয়েছে, পড়ার জন্য অনুপ্রেরণা পেয়েছে। আমি মনে করি এই উদ্যোগটা ভালো হবে। আগামী বছর অন্তত আমরা 20,000 পাঠক করব খাগড়াছড়ি জেলায় এই পাঠাগারের উদ্যোগে, এবং সেই পাঠকদেরকে নিয়ে আবার বিভিন্ন গ্রামে, এখানে 121টা মৌজা গ্রাম আছে, মৌজা প্রধানের সাথে আমরা আলোচনা করে অন্তত চেষ্টা করব প্রত্যেক গ্রামে একটি পাঠাগার তৈরি করার জন্য। খাগড়াছড়ি জেলা শহর এবং পৌর শহরের বিভিন্ন বিদ্যালয়ে এই পাঠাগারের কার্যক্রম প্রচলিত আছে এবং মূলত খাগড়াছড়ি হাসপাতাল গেট এলাকার অফিস টিলা নামক এই জায়গা থেকেই মূলত এই পাঠাগারটি পরিচালিত হয়। যেখানে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু নাটক, উপন্যাস, শিশুতোষ বইসহ বিজ্ঞান মনস্ক বইসহ প্রায় 20-এরও বেশি বই রয়েছে এই পাঠাগারে। এবং যিনি উদ্যোক্তা জয়নাল ভাই, তারও কিন্তু ইচ্ছা আছে এই পাঠাগারকে আরো বেশি সমৃদ্ধ করার এবং পুরো জেলা জুড়ে এবং প্রত্যেকটি গ্রামে গ্রামে এই কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার। আজ এ পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে।